আমি ওই রকম ওই নর্দমার পিঠের কথার উত্তর দেব। মিঠুন চক্রবর্তী জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই, সে মিঠুন চক্রবর্তীকে মূল্যায়ন করেছে। হ্যাঁ, ওটা অনেক আগে ভোগে চলে গেছে, ইন্ডিয়া জোটের ভোগে চলে গেছে অনেকে। অজিত চৌধুরী আগে নিজে ঠিক করুন কি করবেন, হাফ হাতের লড়াই করে কিছু হবে না। আর অজিত চৌধুরীর কোনো দম নেই পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে লড়ার জন্য। লড়তে যদি কেউ পারে বিজেপি পারে। ওদের বিরোধী দলনেতা ছিল 16 সাল থেকে। বিধানসভার পারফরমেন্স কি কংগ্রেসের কোনো পারফরমেন্স ছিল? আমি এসব নিয়ে বলবো না। কংগ্রেস অপ্রাসঙ্গিক দল, আপনার মিডিয়া এত পাবলিসিটি দেন কেন সেটা আপনাদের ব্যাপার, আমার ইন্টারেস্ট নেই, অন্য কিছু থাকবে। হ্যাঁ, চোর মমতা তো বলেনি না, ওর কথার উত্তর দেবো, ওর কথার উত্তর দেবো না। চোর মমতা লুকিয়ে রেখেছে, চোর মমতা চোর শাহজাহানকে লুকিয়ে রেখেছে। শাহজাহানরা থাকলে বসিরহাট সিটটা লুট করে যেতে যাবে। পঞ্চায়েতে তো দেখলেন 80% লোক ভোট দিতে পারেনি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি। 21-এর পরে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদে কোথাও বিজেপি কর্মী সমর্থকদের অস্তিত্ব রাখেনি। এখানে ধর্মীয় আচরণ করতে দেওয়া হয় না। কারো সাহস আছে প্রকাশ্যে জয় শ্রীরাম বলা? ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত নেই এখানে। মোগলরা যেমন রাজ্য চালাতেন তেমন রাজ্য চলছে। হীরক রানী ওই জন্য বলা হচ্ছে, মমতা ব্যানার্জিকে মানুষ হীরক রানী বলছে, আর হীরক রানী বাই বাই বলছে। এখানকার আইসি যিনি আছেন তাকে সঠিক বিশেষণে ভূষিত করেছেন জেলা সভাপতি, যে তিনি তৃণমূলের সভাপতি, তিনি এখানে সভা করতে দেবেন না। এদের পরিণতিটা যে কি হবে এরা নিজেরা জানে না। এদের পরিণতিটা যে কোথায় যাবে, এরা যদি কেষ্ট মন্ডলকে দেখে না শিক্ষা পায়, এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায়, অধুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায়, তাহলে এদের বোঝানোর কোন ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি। এই সভাটাকেও আটকানোর জন্য কি করেছে শুনে রাখো। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে তো অনুমতি নেওয়ার দরকার নেই। তেরঙ্গা পতাকা কাঁধে থাকবে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে, ভারত মাতাকে পুজো করা হবে, মুখে বন্দে মাতরম গাইতে হবে। তার জন্য স্বাধীন দেশে কোন অনুমোদনের অনুমতি লাগে না।